আগামীকাল 15 নভেম্বর ঢাকা সোহরওয়ার্দী উদ্যানে এভাবে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহাফুজে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে এই সম্মেলন আমাদের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। অতএব আমাদের সকলকে এই সম্মেলনে উপস্থিত থাকা জরুরি আমাদের জন্য। যাদের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ এই সোহরওয়ার্দী উদ্যানে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতে, আল্লাহর নবীর শানের হেফাজতে, আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই এই কথার সত্যতা প্রমাণ করতে গিয়ে আমরা সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নিজেও উপস্থিত থাকব, সকলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের 1 বিঘা জায়গার মধ্যেও আল্লাহর নবী শেষ নবী এই কথার বিরুদ্ধে আচরণ করে কোনো শক্তিকে টিকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, বলে ঠিক কিনা? তারা তাদের ধর্মীয় বিধিবিধান পালন করবে, তারা তাদের আলাদা ধর্ম হিসেবে পালন করবে। আমাদের মুসলমানদের সাথে মিলেয়া মুসলমান হিসাবে আহমদিয়া মুসলিম জামাত মুসলমানদের মতো মসজিদের নাম দিয়া তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আমাদের সরকারের কাছে এটাই দাবি যে এরা মুসলমান নয়। ওলামায়ে কেরামের ফতুয়া, পুরা বিশ্বের 42টা দেশের মধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের 92% মুসলমানের বাংলাদেশে আমাদের যেই সরকারি ক্ষমতায় আসে ওরা কাদিয়ানীদের দিকে নমনীয় হয়ে যায়, তাদেরকে কাফের ঘোষণা করতে ভয় পায়। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি থাকলো যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে বাংলাদেশের 92% মুসলমানের কলিজাকে শীতল করে দিন।